গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। আর দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যিনি সবচেয়ে বেশি সরব হয়েছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি গ্রেপ্তার হয়েছেন। আপনি ভোটের আগে এবং পরবর্তী সময় বারংবার বলেছিলেন যে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তার মধ্যে হুমকি, ভয় দেখানো, আয়ের বহির্ভূত সম্পত্তি একাধিক। এবং আপনি এর আগে তার যখন ওয়াইফ অদিতি মুন্সি, যিনি প্রাক্তন বিধায়ক, তার নামেও ছিল এবং আপনি কোর্টে গিয়েছিলেন। যখন অ্যারেস্ট হলেন, এই খবরটা পেলেন, তারপর কি বলবেন? রাজারহাট গোপালপুরের সাধারণ মানুষ খুশি, আমি খুশি। লড়াইটা না একটা বাচ্চা ছেলের জন্য ছিল, একটা কম বয়সী ছেলে। তার দোষ কি ছিল? সে বিজেপি করতো। 2021 সাল তার ভোট পরবর্তী হিংসার জন্য তাকে খুঁজে বেড়ানো হচ্ছিল, তাকে অন্য জায়গায় রাখা হয়েছিল। দেড়বাজারের লোকজন তার বাড়িতে গেল, কাকিমা অথবা অনিমা দেবী, ওনাকে মারধর করা হলো। বাবা প্যারালাইসিস, বাবাকে মারধর করা হলো, ফাটিয়ে দেওয়া হলো। মোটামুটি ফাটিয়ে দিয়ে বলা হলো, তোকে মেরে গেছি, তো ছেলেটাকে আর কিছু করবো না, ডেকে নিয়ে। তো বললো ছেলেটাকে কিছু করবে না, তো হবে না। ছেলে আসলো, জেনকে আসলো, পরের দিন ছেলে ঝুলে গেল হচ্ছে বাইরে। একই স্টাইল মার্ডার। প্রসেনজিৎ বা সুজন। প্রসেনজিতের মা ভোট প্রচারে যখন আমি বেরিয়েছি, প্রসেনজিতের মায়ের ওই কান্না আমি ভুলিনি, আমি বলতে পারিনি। কাকিমাকে কথা দিয়েছিলাম হিসাব হবে। আইনের ছাত্র তো, খুনের বদলা খুন বিশ্বাস করি না আমি, কিন্তু আইনের দরজা বিশ্বাস করি। তারপর এক্সপ্লোর করা শুরু হয়, বিভিন্ন জিনিস খোঁজ শুরু হয়। আমি গ্রেটফুল আমার স্ট্রং লিগ্যাল টিমের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, যারা আমার পাশে অলওয়েজ ছিল। তাদেরকে দায়িত্ব দেওয়া হয় খুঁজে বের করার জন্য। তারা খুঁজে বের করে, যেটা বের করে দেখে আমি চমকে যাই। প্রায় 1300 কোটি টাকার সম্পত্তি, পাহাড়ের মালিক। অদ্ভুতভাবে ভোটের আগে বিক্রি হয়ে গেল সেগুলো। 25/3/2026 সম্পত্তি বেশ কিছু বিক্রি হলো, কিন্তু কে কিনলো কেউ জানে না। কে কিনলো তাও জানে, টাকাটা কোথায় গেল কেউ জানে না। মাঝখানে আসলো এক মহিলার নাম, যার সাথে ওই দিন প্রচুর ছবি টবি আছে। কথা ও কাহিনী বলে পাবলিশার্স একটা আছে, তার নামও আসলো। আমাকে নোটিস ফোটিস করে বলেছিল, আমি আজকে কথা ও কাহিনীকে ডাইরেক্ট বলছি, নোটিস করুন আমাকে, প্লিজ করুন। আমি হিসাবটা বের করব, কথা কাহিনীর কী হিসাব আছে দেবরাজের, সেই হিসাবটা আমি দিয়ে দেবো। কে দেবরাজ চক্রবর্তী? একটা কাউন্সিলর ছিল, পূর্ণেন্দু বসু, যার নামে অভিযোগ করে অভিযোগের পেটে জেলে গেল, কাউন্সিলর হলো, তৃণমূল জয়েন করলো। তারপর সম্পত্তি বৃদ্ধি শুরু হলো। অদিতি মুন্সির সাথে বিয়ে হলো। তোমরা কুঞ্জ সাজাও ঘো আমার প্রাণনাথ আসিতেছে, কুঞ্জ এমন সাজালো, উনিও চোরের ভাগিদারি হলেন। প্রপার্টি তার নামেও কেনা হলো। তো মানুষের টাকা লুট, এক্সটর্শন। 60 লাখ টাকার জমি ভয় দেখিয়ে 20 লাখ টাকা নিয়ে এলো। ডিসি গ্লোবাল নামে একটা কোম্পানি, তার নামে চলতো টাকা ঘরানোর খেলা। বিভিন্ন জায়গায় সম্পত্তি, ওয়াইফের নামে সম্পত্তি, মায়ের নামে সম্পত্তি, বোনের নামে সম্পত্তি। একজন আমার বাইরে থাকে রিলেটিভ, তাকে ইউজ করা। কাতার ওয়ার্ল্ড কাপে খেলা দেখতে গেছিল। আমি আরও একটা তথ্য দিচ্ছি নতুন, এখন পর্যন্ত কোনো মিডিয়া হাউসকে বলিনি, কাউকে বলিনি। এবারও ওয়ার্ল্ড কাপ দেখতে যাবে বলে সল্ট লেকে এক ট্রাভেল এজেন্ট আছে স্টেডিয়ামের পাশেই, তাকে 25 লক্ষ টাকা দিয়েছিল টিকিটের জন্য। আগে ওয়ার্ল্ড কাপ আগে তো 25 লক্ষ টাকা দিয়েছিল টিকিট ফিকিটের জন্য। চিন্তা নেই, নামটা কালকেই প্রকাশ করে দেবো, কালকে বা পরশু। তারাও হিসাব দিক 25 লক্ষ টাকা ক্যাশ নিয়ে কীভাবে কী করলো। তো পুরো হিসাবগুলো আছে, পুরো জিনিস কিছু আছে, সব কিছু দেখা যাবে। যেটা বলার সেটা হচ্ছে যে অনেক বেশি অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ পরিচিত ছিল, এবং আপনি অলরেডি দেখছিলাম বলেছেন আগে যে ডাকাত। হ্যাঁ ভাই ডাকাত, এবং আজকে কি বলবেন? ডাকাতকে ডাকাতই বলবো, চোর বলে তো অপমান হয়ে যাবে, তাই না? অভিষেকের ব্যবস্থাগুলো দেখতো, নর্থ 24 পরগনাস কন্ট্রোল করতো। ওর গাড়ি করে টাকা আসতো, পুরুলিয়া গাড়ি প্রায় যেত, সেখান থেকে কয়লা বালির টাকা ওখান থেকে ঢুকতো, চুরির টাকাগুলো ঢুকতো ওখান থেকে, এবং ওভারঅল এই ইস্যুগুলো ছিল। এবং পুরুলিয়া বলছেন, পুরুলিয়া যেত, গ্রেপ্তারও হয়েছে পুরুলিয়া থেকেই। মানে না, তার মানে কি পালানোর ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা, কোনো রকম অভিষেক ব্যানার্জির দিক থেকে ছিল? এলওসি ইস্যু ছিল, লুক আউট সার্কুলার ইস্যু করা ছিল, এয়ারপোর্ট দিয়ে পালাতে পারতো না, এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছিল। বিভিন্ন সম্পত্তি আছে, অনেকের সাথে অনেক যোগাযোগ আছে। এবার কান টানা হয়েছে, মাথাও আছে। দেবরাজ চক্রবর্তীকে আপনারা খুব ছোট মনে করছিলেন, আমি জানতাম কি জিনিস। চাকরি চুরির সাথে ছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড হিসাবে এইখান থেকে গরু এবং কয়লা এবং বালির টাকা পাচার করার জন্য ছিল দেবরাজ চক্রবর্তী। তো ওভারঅল ইস্যুগুলো আছে। প্রাইমারি তদন্ত শেষ হয়নি, দেবরাজের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া গেছিল, মনে হয় সবার। প্রসেনজিতের খুনের মামলা শেষ হয়নি। একই সাথে
ইডির কাছেও কমপ্লেনটা আমি করেছিলাম, আই গেস ইডি উইল টেক ওভার, কারণ এই চুরির সম্পত্তি, এই তোর বাড়ি, এই চোরের বাড়ি, এগুলো চোরের বাড়ি বিক্রি করে টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত, মানুষের উন্নয়নের কাজে লাগানো উচিত। ইতিমধ্যে গুন্ডা অ্যাক্টও পাবলিশ চলে এসছে, তা আমি আমার মনে হয় গুন্ডা অ্যাক্টটাও এর উপর লাগু করানো উচিত। আমার ঠিক দুটো প্রশ্ন। এক, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী দমদম সুরের মাঠের একটা মিটিংয়ে প্রোগ্রামে এসে বললেন যে এখানকার যে ছিল আমি বুঝে নেব, তো তারপর আর কি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে রাজারহাট গোপালপুরের প্রত্যেক নাগরিকের তরফ থেকে আমার প্রণাম। রাজ্যে আইনের শাসন আছে, আবার প্রমাণিত হচ্ছে, চোর অ্যারেস্ট হচ্ছে। তিনি কথা দিলে তিনি কথা রাখেন। তিনি ভোট প্রচারে যখন এসলেন এখানে, তখনও বলে গেছিলেন এক ছোকরা আছে 1000 কোটি টাকার মালিক হয়েছে। তাদের কাছে হয়তো খবরটা তখন ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খবরটা পুরোটা ছিল না। 1000 কোটি না, তখনই প্রায় 1300 কোটির হিসাব তো আমরাই পেয়েছিলাম। আরও বেনামে কি আছে আমি জানি না। একই সাথে আমি আবার বলছি, রাখাল, সম্রাট বড়ুয়া, চিন্টু এবং সাথে আর যে কাউন্সিলরগুলো আছে, সরকার, বাগুই ভাগুই যা আছে, গোবিন্দ টোবিন্দ, যেসব রাইট হ্যান্ড ডান হ্যান্ড যেগুলো, লেফট হ্যান্ড যেগুলো আছে, আর এক ছোকরা ছিল কৃষ্ণ পোদ্দার বলে, তারা যারা আছে, আরও যারা যারা আছে সবার নামই জানি, বলতে গেলে টাইম কেটে যাবে। সব করারই সেম ব্যবস্থা হবে। বিকাশও অ্যারেস্ট হয়েছে, আস্তে আস্তে যাবে সব কটা। অদিতি নিয়ে কিছু বলবেন? চোরের বউ বললে ভালো লাগবে, ডাকাতের বউ ভালো লাগবে? ছোট হলো। তিনি জানতেন না এরকম নন, কীর্তন করতেন মানেই ভালো তা নয়। মহিলা বলে আক্রমণ করেনি, আজও করতে চাই না। অনেক স্ক্রিনশট আমাদের কাছেও এসছে। তিনি যখন জি24 ঘন্টায় ছিলেন, গান টান করতেন একটা গানের অনুষ্ঠানে, সে গানের অনুষ্ঠানে গান করার সময় কাকে কি টেক্সট করেছেন, কি ধরনের কথা হয়েছে, সবই ছিল। দেবরাজের সম্পর্কেও আমি বিভিন্ন আরও খবর দিতে পারি। ওয়েস্টিনের খবরটা দিলে ভালো হবে না নিশ্চয়ই। বিলো দ্য বেল যেতে চাই না, খারাপ লাগে বাচ্চাটার জন্য, জানেন তো। আমি চাইনি ওই দেবী অ্যারেস্ট হোক, ওনার বেলের জন্য অতটা অবজেকশন আমার তরফ থেকে করা হয়নি। বাচ্চাটার জন্য বেঁচে গেলেন তিনি, জেলে যাননি, কারণ বাচ্চার তো কোনো দোষ নেই। বাপ মা চোর হলে বাচ্চা কি করে বলুন? শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বিকাশ ভট্টাচার্য এই দুজনের হয়ে লড়েছিলেন, আপনার সিনিয়র, রাজনৈতিক মতাদর্শ অন্য, তাকে কিছু বলবেন না? বিকাশবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি, অত্যন্ত ভালো আইনজীবী, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা এক্সপেক্টেড ছিল না। প্রাথমিক যখন মামলায় উনি ছিলেন, রমেশ মালিকের মামলা, তিনি অন্যতম আইনজীবী, রমেশ মালিক মামলায় দেবরাজের নাম এসেছিল। তিনি জানতেন চাকরি চোর, তারপরও এই দেবরাজের মামলাটা তিনি কীভাবে নিলেন, পয়সার জন্য মনে হয় বামেদের মেরুদণ্ড আগে বিক্রি হয়, বা বামেরা চিংড়ি মাছও হতে পারে। মানে কি বলুন তো, চিংড়ি মাছের দাম বেশি হয় জানেন তো, মেরুদণ্ড থাকে না, মাথা ভর্তি নোংরা থাকে। তো বিকাশবাবুকে আজকে আমার চিংড়ি মাছ বলতে ইচ্ছা হচ্ছে খুব। তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলছিলাম, তিনি স্পষ্ট একাধিক অভিযোগ যেমন করেছিলেন, বলছেন আরও অভিযোগ রয়েছে। এই দেবরাজ চক্রবর্তী ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন বলে এক এজেন্সিকে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়েছিলেন, সেই বিষয়গুলো সামনে আনতে চান এবং অবশ্যই গ্রেপ্তার হওয়ার পর যে কথা তিনি দিয়েছিলেন সেটা রেখেছেন, সেই জন্য অবশ্যই উচ্ছ্বসিত। তবে শেষ দেখে ছাড়তে চান এবং শাস্তি কী হয় বা কী দিকে তদন্ত যায় সেদিকেও নজর রাখছেন তরুণজ্যোতি তিওয়ারি। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।